সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। খেলা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ঢাকার ক্রিকেট ক্লাবগুলো। বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া প্রস্তাবে ঢাকার ক্লাব ও কাউন্সিলর পরিচালক সংখ্যা কমে যাওয়ায় প্রতিবাদে জানিয়েছে তারা। শনিবার স্মারকলিপি দেবে বিসিবিতে। 3 দিনের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ঢাকার সব ক্রিকেট ক্লাব এক পতাকা তলে, তবে সেটা ক্রিকেটের উন্নয়নে নয়, স্বার্থের ব্যাঘাত ঘটার শঙ্কা তৈরি হওয়াতেই ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন সবাই মিলে তৈরি করতে চলেছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। ক্রিকেট বোর্ডের পরিচালনায় ক্লাব কাউন্সিলর ও পরিচালক সংখ্যা কমার খবর পেয়েই সবাই ছুটে এসেছেন। আমরা কোনো লিগে পার্টিসিপেট করব না যতক্ষণ মাননীয় বোর্ড প্রেসিডেন্ট তার এই কনস্টিটিউশনের ব্যাপারে আমাদেরকে কৈফিয়ত না দেন, এবং সাথে যত বড় অন্যায় ফাইন করেছে আমাদের সাথে, ফাইন ইজ নো মোর উইথ বাংলাদেশ ক্রিকেট। দিস ইজ আওয়ার ডিসিশন। অবমূল্যায়ন করা মনে হয় ঠিক হচ্ছে না। আমার বিশ্বাস আমরা সবাই একত্রিত থাকলে এটা আমরা ওভারকাম করতে পারবো এবং সঠিক সিদ্ধান্ত আসবে আমাদের জাতীয় ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে। ঢাকার ক্লাব ক্রিকেট সবসময়ই ক্রিকেট বোর্ডের অধীনে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম নামে বিসিবির সমর্থন ও আর্থিক সহযোগিতায় পরিচালিত হতো এই কমিটি। নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হলেও বিসিবির পরিচালনাতেও ক্লাব ক্রিকেটেরই প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। এতদিন 25 পরিচালকের প্রায় অর্ধেক 12টিই ছিল ক্লাব ক্রিকেটের। কিন্তু নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি যে খসড়া প্রস্তাব করেছে, সেখানে তা এক ধাক্কায় কমে এসেছে 4-এ। এটা মানার যোগ্য নয়, এবং এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয়, তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা হয়। যে সিদ্ধান্তগুলি নিয়েছে এটা ওনার থাকার ক্লাবগুলি যদি না চায়, ঢাকার ক্লাবগুলি না চাইলে এখানে তো বোর্ড চালানোর ক্ষমতা কারণ নাই আসলে। এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। এখন এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। তাতেই শুরু প্রতিবাদ। স্বার্থ কমায় আন্দোলন শুরু হলেও যখন এক ক্লাবের 2 ভোট প্রথা চালু হয়েছিল, তখন অবশ্য প্রতিবাদ করেনি শীর্ষস্তরের কোনো ক্লাব। এতদিন ঢাকার প্রিমিয়ার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সব ক্লাবের একজন করে কাউন্সিলর ছিল ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদে। সেই সংখ্যা এবার 76 থেকে 36-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। খসড়া প্রস্তাবে ক্লাব কমলেও বাড়ছে বিভাগের পরিচালক সংখ্যা। রাজশাহী ও রংপুর বিভাগে একটির পরিবর্তে 2টি পরিচালক প্রস্তাব করা হয়েছে। যদিও জেলা ও বিভাগে ক্রিকেট লিগ না হলে কাউন্সিলরশিপ ও পরিচালক পদ বাতিলের কোনো প্রস্তাব রাখেনি গঠনতন্ত্র সংশোধন কমিটি, যেমনটা ছিল না আগেও। সেখানেও আপত্তি ক্লাবগুলোর। যদি অ্যামেন্ডমেন্ট করতে আরও অনেক বিষয় আছে, অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, সেইগুলিতে হাত না দিয়ে শুধু এই জায়গাটা হাত দিয়েছে, এটাই আমাদের বিবেচ্য বিষয় যে এখানে কেন এরকম একটা বোকার মতো একটি সিদ্ধান্ত নিল। খসড়া প্রস্তাব পাশ করা হলে প্রথমে বিসিবির পরিচালনা পর্ষদ আর সবশেষে পাশ করতে হবে বার্ষিক সাধারণ সভায়। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে মুখিয়ে রিশাদ হোসেন। বিগ ব্যাশে হোভার্ট হারিকেনের সুযোগ পেয়েও খেলতে না পারার আক্ষেপ পিএসএলে মেটাতে চান টাইগার লেগ স্পিনার। তাকে অভয় দিয়েছেন লাহোর কালান্দার্সের সাবেক তারকা তামিম ইকবাল। শুধু জাতীয় দল কিংবা বিপিএলে নয়, রিশাদ হোসেনের কদর এখন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও। পিএসএলে যে 3 জন বাংলাদেশি দল পেয়েছেন, তার মধ্যে একজন এই টাইগার লেগ স্পিনার। সিলভার ক্যাটাগরিতে তাকে দলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স। তামিম ইকবালও লাহোরে খেলেছেন, তাই এই ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে ভালো ধারণা আছে সাবেক অধিনায়কের। তামিমের কাছ থেকে অভয় পাচ্ছেন রিশাদ হোসেন। আমার এজেন্ট আমাকে বলছিল আর কি যে তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে চান্স পেয়েছো, তো এটা আমি আগে থেকেই গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে। তামিম আমাকে কালকে বলতেছিল যে পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন, ভালো ফ্র্যাঞ্চাইজি, তো খেলে মজা পাবো, এটা বলতেছিল। অবশ্যই প্রথমবার দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে মুখিয়ে আছেন রিশাদ। এখনই বড় কিছু প্রত্যাশা করছেন না, মনোযোগ ধরে রাখতে চান বিপিএলে। যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি প্রথমত আলহামদুলিল্লাহ বলতেছি,
আমি বলছিলাম ভাইয়া কোনো কিছু আশা করি না, আমি আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, আমি এখন বিপিএল এ আছি, বিপিএল নিয়ে ফোকাস করতেছি, যখন ওটা আসবে আমি দেখবো ইনশাল্লাহ। যদিও তার আগে বিগ ব্যাশেও দল পেয়েছিলেন টাইগার লেগ স্পিনার। হোবার্ট হারিকেন্সের হয়ে অস্ট্রেলিয়া মাতানোর সুযোগ ছিল, তবে বিসিবি থেকে অনাপত্তি পত্র পাননি। পেছনে তাকাতে নারাজ রিশাদ হোসেন। যেহেতু যাইতে পারিনি তো বুঝতেছি না যে কোনটা আমার জন্য বেটার হইতো, বা আল্লাহ এটা লিখে রাখছে যে যাইনি, এই জন্য আমার ভালো কিছু হবে আর সামনে আশা করি। তো এই জন্য আর কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না যে গেলে কোনটা ভালো হইতো বা না গেলে কোনটা ভালো হইতো। সাকিব, মোস্তাফিজ দল পাননি, আগ্রহ দেখায়নি তাসকিন, হৃদয়, তানজিম, শেখ মেহেদীদের প্রতি। তবে রিশাদের বিশ্বাস চলমান বিপিএল এর পর আরো বেশি বাংলাদেশি সুযোগ পাবে বিদেশি লিগগুলোতে। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। অবশ্যই আমরা তো সবসময় চাবো যে আমার 12-15 জন সবাই বাইরে লিগগুলো খেলুক। তো আশা থাকবে সবসময় এবার যে বিপিএল এ যে এরকম মানে সুন্দর যাচ্ছে, তো আশা করবো আমাদের আরো নেক্সট আর অনেক ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের প্লেয়াররা। আশরিক রুদ্র, চ্যানেল 24। দেশি ক্রিকেটারদের আধিপত্য চলছে বিপিএলে। ঢাকা ও সিলেট পর্ব শেষে ব্যাটার ও বোলারদের তালিকায় শীর্ষস্থানটা বাংলাদেশিদের, আর দল হিসেবে একচ্ছত্র প্রাধান্য রংপুর রাইডার্সের। ঢাকা সিলেট শেষে বিপিএল এখন চট্টগ্রামে শুরুর অপেক্ষায়। 2 পর্বে বাকি 6 দলের চড়াই উতরাই থাকলেও অভিন্ন রংপুর রাইডার্স উত্তরবঙ্গের দলটাকে থামায় সাধ্যকার। 7 ম্যাচে শতভাগ জয়ে সবার উপরে তারা। অঙ্কের হিসাব যাই হোক, প্লে অফ খেলা নিশ্চিত, এমনকি প্রথম কোয়ালিফায়ারও হতে পারে। পরের অবস্থানে অনেকটা দূরে থাকা চিটাগং কিংস খেলেছে 3 ম্যাচ কম। প্রথম ম্যাচ হারলেও টানা 3 জয়ে 6 পয়েন্ট তাদের। ঘরের মাঠে খেলবে আরও 5টি। শক্তিতে এগিয়ে, শুরুটাও উড়ন্ত, কিন্তু বরিশাল 2 বার হেরেছে রংপুরের কাছে। 3-এ চ্যাম্পিয়নরা। তলানিতে ঢাকা, 7 ম্যাচে ঢাকার জয় মাত্র 1টি। তবে যেটি জিতেছে সব আলো কেড়ে নিয়েছে ক্যাপিটালস। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান সঙ্গে ওপেনিং পার্টনারশিপের রেকর্ড বুকে নাম লিখিয়েছেন লিটন, তানজিদ তামিম। 241 রান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সর্বাধিক। সেঞ্চুরির সাথে এক অর্ধশতকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন লিটন। 240 রান ঢাকা ব্যাটারের, স্ট্রাইক রেট 164। তবে সবাইকে ছাড়িয়ে সিলেটি স্ট্রাইকার্সের জাকির হাসান একমাত্র ব্যাটার হিসেবে পেরিয়েছেন 250 রান। 2 পর্ব শেষে 9 ব্যাটার করেছেন 200 রান। ব্যাটের মতো বল হাতেও দেশি ক্রিকেটারদের আধিপত্য। বিপিএলে 1 ম্যাচের রেকর্ড 7 উইকেট নিয়ে তাসকিনের শিকার 14টি। আবু হায়দার, তানজিম হাসান, সাকিবরা পরের অবস্থানে। এবার রান হচ্ছে, বাউন্ডারি ছোট করায় সমালোচনাও। তবে সব ছাপিয়ে জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিপিএলে ক্রিকেট উন্মাদনায় মারতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। কাল থেকে এখানে শুরু ব্যাট বলের লড়াই। এরই মধ্যে সম্পন্ন মাঠের প্রস্তুতি। সংস্কার হয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিলেট পর্ব শেষ করে বিপিএল এর বহর এখন চট্টগ্রামে। ব্যাটে বলে লড়াইয়ের জন্য প্রস্তুত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরই মধ্যে বড় ধরনের সংস্কার কাজ হয়েছে এই ভেন্যুতে। প্যাভিলিয়ন, প্রেসিডেন্ট বক্স, গ্যালারি, ড্রেসিং রুম, ফ্লাইট সহ নানা জায়গায় হয়েছে অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন। এখন চলছে সাজসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ হয়েছে মাঠের কাজও। এবার ঢাকা ও সিলেটের মতো স্পোর্টিং উইকেটের আভাস আয়োজকদের। যথেষ্ট সংস্কার কাজ হয়েছে, গ্যালারি থেকে নিয়ে সবকিছু ঝকঝকে তরতরে আমি বলবো। চট্টগ্রামবাসী অবশ্যই প্রস্তুত। সুন্দর একটি বিপিএল আমরা যাতে করে উপহার দিতে পারি। অন্যান্য ভেন্যুগুলোতে যা হয়েছে আমরা সব কিছু নিয়ে যথেষ্ট সচেষ্ট আছি। আমরা আশা করি সব কিছু মিলিয়ে সুন্দর একটি শুরু আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ 16ই জানুয়ারিতে। বিপিএল আসর নিয়ে উৎসাহের কমতি নেই দর্শকদেরও। টিকিটের খোঁজে ভেন্যুর আশেপাশে ভিড় করছেন ক্রিকেট ভক্তরা। দুর্দান্ত ফর্মে আছে চিটাগং কিংসও। তাই দীর্ঘদিন পর চট্টগ্রামে ক্রিকেট উন্মাদনায় মাততে চাই সাগর পাড়ের ক্রিকেট প্রেমীরা। মানুষের প্রত্যাশা হচ্ছে যে একটু ভালো একটা ম্যাচ দেখবে সবাই মিলে। দেশের একটা টুর্নামেন্ট হওয়ার কারণে এটা একটা আবেগীয় বলতে গেলে। 23 জানুয়ারি পর্যন্ত 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর শেষ পর্বে আবারও ঢাকার মিরপুরে ফিরবে বিপিএল। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।
এদিকে হোম টাউনে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেল চিটাগং কিংস। বিকেলে শাহ আমানত বিমানবন্দরে নামার পর দলের সদস্যদের ফুলেল দিয়ে স্বাগত জানান সমর্থকরা। এরপর শোভাযাত্রায় অংশ নেন ক্রিকেটার ও কর্মকর্তারা। শখানেক মোটরসাইকেল সহ শোভাযাত্রাটি পতেঙ্গা, ইপিজেড, আগ্রাবাদ পার হয়ে রেডিসন হোটেলে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় হোটেলে উন্মোচন করা হয় বিপিএল ট্রফি। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বিপিএল চট্টগ্রাম পর্ব যাতে সুষ্ঠুভাবে শেষ হয় এজন্য কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আজকের এই লগো উন্মোচন, ট্রফি উন্মোচন প্রোগ্রামের আমি উদ্বোধন ঘোষণা করছি। পাশাপাশি আমি বলতে চাই, একসময় এখানে স্টার সামার ক্রিকেট টুর্নামেন্ট হতো, অন্য অনেক ক্রিকেট টুর্নামেন্ট হতো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এমাজিদ স্টেডিয়ামের যে স্টেডিয়ামটি সিজিকেএসের ছিল, ভিন্ন কারণে আজকে বাফুফের কাছে সেটা চলে গেছে। আমরা অনতিবিলম্বে আজকের এই সভা থেকে সেটাও আমরা দাবি করছি, চট্টগ্রামের স্টেডিয়াম চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ছেড়ে দিতে হবে। এবার ফুটবলের খবর। বাংলাদেশ জার্সিতে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর। ভেন্যুটি এএফসির অনুমোদন পেলে সেখানেই ভারত বাংলাদেশ ম্যাচ আয়োজন করতে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এদিকে বাংলাদেশ দলের ক্যাম্পের জন্য রাজি হয়েছে সৌদি আরব। এ মাসেই হবে হেড কোচ এবং কিট স্পন্সরের নাম ঘোষণা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ঘিরে উন্মাদনা ভিন্ন। 2.5 মাসের মতো হাতে সময়, তবু হামজা চৌধুরী কিট স্পন্সরের পাশাপাশি প্রস্তুতি নিয়ে আগেভাগে ফেডারেশন শুরু করেছে পরিকল্পনা। তবে বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে হেড কোচ নিয়োগের ঘোষণার অপেক্ষা। 20 জানুয়ারির মধ্যে যা চূড়ান্ত হতে পারে। মধ্যপ্রাচ্যে রাকিব মোরসালিনদের ক্যাম্প হচ্ছে তা অনেকটা নিশ্চিত। 20 দিনের ক্যাম্পের জন্য সৌদি আরব ও কাতারে চিঠি দিয়েছিল বাফুফে। সৌদি থেকে ইতিবাচক সাড়া এসেছে। সৌদি আরব থেকে আমাদের যোগাযোগ এসছে, তারা 20 দিন পাচ্ছেন না, তবে দেখা যাক কতদিন তারা ম্যাক্সিমাম দিতে পারেন, এবং সেটা যদি আমাদের কোচিং স্টাফের মন মতো হয় তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ ইচ্ছা আছে একটা পিরিয়ড সৌদি আরবে আমরা করব। 25 মার্চ ম্যাচ সামনে রেখে জাতীয় দলকে আগেভাগে ভারত পাঠানোর পরিকল্পনা ফেডারেশনের। ঢাকা থেকেও যেতে পারে কিংবা মধ্যপ্রাচ্য থেকে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেখানে এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না এএফসি। সো এএফসি একটা ইন্সপেকশন টিম যাবে। ইন্সপেকশন টিম দিয়ে যদি তারা স্যাটিসফাইড হয় তখন দ্যাট উইল বি কনফার্ম। সো দের ইজ এ পসিবিলিটি সেটা ভেন্যু চেঞ্জ হতে পারে। সো সেই জন্য আমরাও টেন্টেটিভলি প্রিপারেশন নিয়ে রেখেছি। সিলনে অলরেডি হোটেল কোনটা হতে পারে, কতটা রুম লাগতে পারে, সে ব্যাপারেও আমাদের অফিস কিন্তু জিএস সাহেবের নেতৃত্বে প্রাইমারি ইনফরমেশনটা গ্যাদার করে ফেলেছে। শুধু মার্চের ম্যাচ নয়, জাতীয় দলের 2025 সালের পরিকল্পনা নিয়ে কাজ করছে ফেডারেশন। এ মাসের মধ্যে ঘোষণা হতে পারে কিট স্পন্সর। আমরা আমাদের পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট আমরা চাচ্ছি জানুয়ারি মাসের মধ্যে করে ফেলার জন্য, বাট ডিজাইন করে আনুষ্ঠানিক লঞ্চটা হয়তো ফেব্রুয়ারিতে হবে। হামজা চৌধুরীকে ভারত ম্যাচের আগে ঢাকায় বরণ করে নেওয়ার চিন্তা আছে ফেডারেশনের, যা নির্ভর করবে ক্লাবের ছাড়পত্রের ওপর। তবে এবার যদি নাও হয়, এশিয়ান কাপের হোম ম্যাচের সময় হবে জমকালো আয়োজন। বঙ্গবন্ধু স্টেডিয়াম কবে পাওয়া যাবে নিশ্চয়তা না থাকলেও বছর জুড়ে হোম অফ ফুটবল ঘিরেই হোম ম্যাচের পরিকল্পনা বাফুফের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রথম জয় দেখা পেল পুলিশ এফসি। ওয়ান্ডারার্সকে হারের বৃত্তে রেখে জিতেছে 2-1 গোলে। আর বসুন্ধরাকে টপকে গ্রুপ এতে 2-এ উঠে এসেছে ব্রাদার্স। শীর্ষে থাকা ফর্টিসকে হারিয়েছে 1-0 গোলে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ম্যাচের সব আলো কেড়ে নেন ব্রাদার্স গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বারবার হয়েছেন বাধার দেয়াল। প্রথমার্ধে দলকে লিড এনে দেন কাউসার আলী রাব্বি। সাজ্জাদ হোসেনের পাসকে পূর্ণতা দেন এই ফরওয়ার্ড। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ফর্টিস। হারলেও গ্রুপ পর্বে 4 ম্যাচ শেষে 7 পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ফর্টিস। ব্রাদার্স আর বসুন্ধরার পয়েন্ট সমান 6 করে। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।